কথায় আছে আগে দর্শনধারী পরে গুণবিচারী। মানুষের ক্ষেত্রে এ প্রবাদ যেমন সত্য, তেমনি কোরবানির গবাদি পশুর বেলায়ও ব্যতিক্রম নয়। কোরবানির হাটগুলোতে এখন শত সহস্র পশু, কিন্তু ক্রেতার নজর কাটছে তুলনামূলক বেশি সুদর্শন পশুগুলোই। সকল ক্রেতাই চান তার কোরবানির পশুটি হবে যেমনি হৃষ্টপুষ্ট, তেমনি দেখতে হবে সুন্দর ও আকর্ষণীয়। ক্রেতাদের এমন চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারা তাদের গরু, মহিষ ও ছাগলের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যস্ত হয়ে উঠেছেন। সাজিয়ে তুলেছেন নানা রকম অলংকারে। এক একটি কোরবানির পশু যেন বিয়ের কনে। কত সুন্দর করে সাজানো যায়, চলছে তার প্রতিযোগিতা। সাজসজ্জার উপকরণ হিসেবে বেশি ব্যবহার হচ্ছে বেল্ট, ঘুঙ্গুর ও গলার মালা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এসব উপকরণের জন্য কাউকে দূর দূরান্ত যেতে হচ্ছে না, মিলছে গরু বাজারের ভেতরেই। চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় গরুর হাট সাগরিকা হাটের এ মাথা ও মাথা ঘুরে বেড়াচ্ছেন গরুর বিউটিশিয়ানরা। এমনই একজন নাসির। গত 15 বছর ধরে তিনি এই হাটে কোরবানির সময় গবাদি পশুর সাজসজ্জায় উপকরণ বিক্রি করছেন, আর তা দিয়ে মোটামুটি চালিয়ে নিচ্ছেন সংসার খরচ। আমি প্রত্যেক বছর পাড়াবড়িতে কোরবানিতে মাল নিজে বানাই, নিজে বিক্রি করি। আমি আমার টিয়ানাজা পাতলি আবুলগুড়ি, এখানে গরুর মাল বিক্রি করি, সেনের বেল্টের মাল বিক্রি করি। একটার দাম 300-350 টাকা, আর গরুর মাল আছে 200-250-300 টাকা। আর আপনার এগুলি আছে, জরি আছে 50 টাকা, ছাগলের মাল আছে 100 টাকা। সাগরিকা গরু বাজারে প্রবেশের সময় প্রধান সড়কে ঠিক মুখেই চোখে পড়বে ছোট্ট একটি স্টল, যার নাম কাউ স্টাইল কর্নার। এখানেও মিলছে গরু ছাগলের ব্যবহার উপযোগী জরির কাজ করা নানা রঙের ঝলমলে সব সাজগোজের উপকরণ। কোনোটিতে বসানো হয়েছে চকচকে পাথর ও চুমকি। এরকম এক একটি বেল্টের দাম পড়ছে 600 থেকে 1500 টাকা। গবাদি পশু ব্যাপারীদের মতো সাজসজ্জা বিক্রয়কারীরাও আশা করছেন 2-1 দিন পর থেকে বাজারে আরো বেশি সংখ্যক ক্রেতার সমাগম ঘটবে। গরু বিক্রি যত বাড়তে থাকবে ততই কদর বাড়বে সাজসজ্জার উপকরণের। এখন তো বেচা কিনে খুব কম, 2-4টা বিক্রি করছি। এই 2-1 দিন পরে আমাদের বিক্রি হবে। এখন মানুষের সব দেখতে আসছে বাজার পরিস্থিতিটা কিরকম চলতেছে। 4-5 দিন বৃষ্টি ধরে মানুষ আসতেছে না। 2-1 দিন বাদে আমাদের আল্লাহ দিলে ব্যবসা বাণিজ্য আল্লাহ দিলে ব্যাগ ঠিক হয়ে যাবে, ব্যবসা চলবে। আমরা এখানে দাঁড়ায় থাকি সবসময়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।